সকলকে লিজা স্টুডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি হুমায়ূন আহমেদের এবং হিম উপন্যাসটি। হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্মগুলোর মধ্যে এবং হিম উপন্যাসটি অন্যতম। হুমায়ূন আহমেদের সবচেয়ে পছন্দের কাল্পনিক চরিত্র হলো হিমু। বলা হয় যখনই হুমায়ূন আহমেদ হিমুকে নিয়ে কিছু লিখেন তখন তিনি নিজেই যেন হিমু হয়ে ওঠেন। সম্প্রতি আমি এবং হিম উপন্যাসটি পড়া শেষ করলাম আর ভাবলাম এই বইয়ের অসাধারণ দিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। হুমায়ূন আহমেদের নাটক বা উপন্যাস যতই দেখি, পড়ি, শুনি, দিন শেষে কেন যেন মনে হয় শেষ হইও হইল না শেষ। যাই হোক, আর দেরি না করে চলুন ডুব দেই এবং হিম উপন্যাসের রঙিন ভুবনে। হিমুকে অনেকদিন ধরে অনেক খোঁজা হচ্ছে। হিমুকে খুঁজে পাওয়ার জন্য এমন এক তোলপাড় শুরু হয়েছে যা গরু খোঁজার মতো। সমস্যার কেন্দ্রবিন্দু বাদল কিভাবে যেন মাছ খেতে গিয়ে গলায় কাটা বিধিয়ে বসে আছে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, এমনকি ঢোক পর্যন্ত গিলতে পারছে না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কেউ কিছু করতে পারেনি। কিন্তু বাদলের বিশ্বাস এই কাজ হিমুবাই ছাড়া আর কেউ করতে পারবে না। সেজন্যই হিমুকে হারিকেন দিয়ে খোঁজা হচ্ছে। এক রাতে হাঁটতে হাঁটতে খিদে লাগায় হিমু হাজির হয় মাজেদা ফুফুর বাসায়। সে রাতে খাবার সময় নেমে যায় বাদলের গলার কাটা। হিমু হয়ে যায় ফুফা ফুফুর প্রিয় পাত্র। সবাই মনে করে আধ্যাত্মিক ক্ষমতার ধারা হিমু বাদলের গলার কাটা নামিয়ে দিয়েছে। শুধু একজন বাদে, সে হচ্ছে ইরা। ইরা বাদলদের দূর সম্পর্কের আত্মীয়। সামনে পরীক্ষা, তাই বিশেষ একটা কারণে তাকে এখানে থেকে পড়াশোনা করতে হচ্ছে। ইরা কখনোই হিমুকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তার মনে হতে থাকে এসব বুজরুকি শুধুমাত্র মানুষকে ঠকানোর জন্য। বাদলের কাটা নামিয়ে চলে আসার পর ইরার সাথে হিমুর কয়েকবার দেখা হয়। বাদলের সন্ন্যাসব্রত যেন তাদের দেখা করার উপায় ছিল মাত্র। এ গল্পে হিমু, ইরা, বাদল, মাজেদা ফুফু, ফুফা বাদেও আরো কয়েকটি চরিত্র রয়েছে। এর মধ্যে প্রধান দুটি চরিত্র হলো রেশমা খালা আর বদরুল সাহেব। বদরুল সাহেব এই গল্পের অন্যতম প্রধান চরিত্র। অত্যন্ত দুঃখী অথচ গোবেচারা মানুষটি অজান্তে হিমুকে ভীষণ পছন্দ করে ফেলেন, যেন তার সব কষ্টের ঔষধ ও সঙ্গী হিমুই। এছাড়া রয়েছে রেশমা খালা, স্বামীর মৃত্যুর পর যিনি রাতে ঘুমের সময় স্বামীকে প্রতি রাতে বাসায় দেখতে পান এবং এই সমস্যা সমাধানের জন্য তিনি হিমুকে তার কাছে নিয়ে আসেন। এই গল্পে রেশমা খালা না থাকলে নিঃসন্দেহে গল্পটি সাদামাটা রূপ ধারণ করত। এবং হিমু উপন্যাসটি হিমু সিরিজের অন্যতম সেরা কাজ। প্রতিটি চরিত্র যেন আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে। বিশেষ করে ইরা এবং হিমুর মধ্যকার কথোপকথন গল্পটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। রূপার উপস্থিতিও গল্পে নিজের ছাপ রেখে গেছে। এই গল্পে শুধু ইরার জন্যই আমার অন্তরে এক গভীর বেদনাবোধ জন্মায়, কারণ শেষ অধ্যায়ে ইরা যে রকম এক হৃদয় বিদারক আঘাত সহ্য করে তা ভাষার অতীত। সবকিছু মিলিয়ে উপন্যাসটির শেষ ছিল বড্ড করুণ। ইরার প্রতি আমার এই মুগ্ধতা আর সহানুভূতির জন্য আমি ইরা চরিত্রটিকে উৎসর্গ করে একটি গান গাইতে চাই, যেখানে আমি তাকে কবিতা বলে ডাকবো। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। ও কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। পদ্ম পাতার জল। যারা হুমায়ূন আহমেদের লেখনীতে ডুবে থাকতে ভালোবাসেন তাদের জন্য এবং হিমু উপন্যাসটি একটি অনিবার্য পাঠ্য, যেখানে হিমু চরিত্রের মধ্যে পাওয়া যায় জীবন ও ভালোবাসার একটি অদ্ভুত সমীকরণ। হুমায়ূন আহমেদের যে কোনো উপন্যাস একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করবে। তাই আপনাদের সুবিধার্থে আমি এবং হিমু উপন্যাসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগলো এই রিভিউ? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো গল্প বা রিভিউ নিয়ে। ধন্যবাদ।